নমস্কার বন্ধুরা, আমি রাখি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলা ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হলো ঠাকুর প্রণাম করে ঠাকুরের ইষ্টবিধি করে ডাইনিং রুমে চলে আসা, এসে এই ঘরের বিছনা টিছনা ঝেড়ে পরিষ্কার করে গুছিয়ে নেওয়া। তো সেটাই করে নিচ্ছি। হাজব্যান্ড আর ছোট ছেলে ওই ঘরে ঘুমাচ্ছে। আজকে যেহেতু ছেলের স্কুল ছুটি, তার জন্য আর তাড়াহুড়ো করে ডাকিনি। তো ওরা ওই ঘরে ঘুমাচ্ছে, ঘুমাক। আমি ততক্ষণ ডাইনিং রুমের সমস্ত কাজকর্ম সেরে রান্নাটা বসিয়ে দিচ্ছি। ডাইনিং রুমের কাজকর্ম বলতে বিছনাটা গুছিয়ে ঘরটা একটু হালকা করে ঝাঁট দিয়ে দেওয়া। আমি যেহেতু সন্ধেবেলা আর রাতের দিকেও একবার ঘর ঝাঁট দিই, তাই ঘর খুব একটা নোংরা হয় না। তাও সকালবেলা একবার ঘরটা ঝাঁট দিয়ে দিই। আর হ্যাঁ, রান্নাটা বসানোর আগে আমি চাটাও খেয়ে নিয়েছি। আজকে রান্নার খুব বেশি চাপ নেই। আজকে একটু ডাল ভাত করব শুধু। ছোট ছেলেটার শরীরটা ভালো নয়, একটু বদহজম মতন হয়েছে, কোনো কিছু ঠিক মতন হজম হতে চাইছে না। এর জন্য উল্টোপাল্টা কিছু রান্না করব না, কেননা বাড়িতে যা রান্না হয় সবই কিন্তু খেতে চায়। এখন তো বড় হয়ে গেছে, আর বাড়িতে রান্না হবে বাচ্চা খাবে না, সেটা আমাদেরও কেমন লাগে। এর জন্য ভাবলাম যে যাক, আজকে আর কিছু রান্নাই করব না, হালকা করে একটু ডাল ভাত করে নেব। তো ডাল হয়ে গেছে, আর ভাতটা আমি আগেই করে রেখেছিলাম, হাজব্যান্ড যেহেতু অফিস যাবে। তো এখন বাবা ছেলেকে ঘুম থেকে ডেকে তুলে দিয়েছি। ওরা এখন ডাইনিংয়ে আছে, আর আমি এই ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। বিছানার চাদরটা আজকে তুলে দিয়েছি, অনেকটা নোংরা হয়ে গিয়েছিল। তো স্নান টান করে দুপুরবেলায় একটা নতুন চাদর পেতে নেব। চাদর ছাড়া বিছানাটা দেখতে খুব ন্যাড়া ন্যাড়া লাগে, দেখতে মোটেও ভালো লাগে না। তো একটা ঘরের মেন সৌন্দর্যই কিন্তু হচ্ছে একটা বিছানা। যেহেতু খাটটা ঘরের বেশিরভাগই জায়গা দখল করে থাকে, তাই বিছানাটা বা খাটটা যদি সুন্দর করে সাজিয়ে রাখা যায়, তাহলে কিন্তু ঘরটা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। আর যদি ঠিক এর উল্টোটা হয়, মানে বিছানাটা যদি অগোছালো হয়ে পড়ে থাকে, তাহলে কিন্তু দেখবে ঘরের যতই তুমি সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখো না কেন, তাও কিন্তু মনে হবে ঘরটা একটা ঢুকে পাগল পাগল লাগে। তাই আমি চেষ্টা করি বিছানাটা সবসময় পরিপাটি করে গুছিয়ে রাখার। ব্ল্যাঙ্কেটগুলোকে তো রোদে দিয়েছিলাম সকালবেলায়, এখন 12টা মতো বাজে। তো বেশ ভালো মতোই গরম হয়ে গেছে যেহেতু, এর জন্য এবার আমি তুলে ভাঁজ করে রাখলাম। হাজব্যান্ড কিন্তু ভাত খেয়ে অফিসে চলে গেছে, আর এখন ছোট ছেলেকেও স্নান করিয়ে দেব, এরপর আমি নিজেও স্নান করে নেব। যেহেতু শীতকাল, এর জন্য সকালে স্নানটা করে উঠতে পারি না। আর এই কদিন তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে আমাদের এখানে। তবে ঘুম থেকে উঠে রোজই কিন্তু বাসি জামা কাপড় ছেড়ে নিয়ে দুয়ারে জল দিয়ে দিই, ঘরটর একটু ঝাঁট দিয়ে দিই, মানে বাসি কাজ যেটাকে বলে। আর ঠাকুরের ইষ্টপিতি করি, ঠাকুর প্রণাম করি, রান্নাঘরে যাই, এইসব তো আর বাসি জামা কাপড় পরে করা সম্ভব নয়, করা উচিতও নয়। আর আমি সেটা কখনোই করি না। অল্প কিছু জামা কাপড় কেচেছিলাম সকালে, তো সেইগুলো ভাঁজ করে এখন তুলে রাখলাম ওয়ার্ড্রোবে। আর এই যে এই চাদরটা আমি বিছনা থেকে তুলে দিয়েছি, এটাকে ওয়াশিং মেশিনে রেখে দেবো, এটা আগামীকাল কাচবো। সংসারের কাজ কিন্তু সকাল থেকে রাত অবধি চলতে থাকে টুকটাক টুকটাক করে। যারা মনে করেন বা যাদের এরকম ধারণা আছে যে হাউসওয়াইফ বলে এদের কোনো কাজ নেই, সারাদিন তো ঘরেই থাকে, তাদের কিন্তু এই ধারণাটা একেবারেই ভুল। হাউসওয়াইফ যারা, তারা কিন্তু জানেন যে সংসারের টুকটাক টুকটাক করেও কিন্তু সকাল থেকে রাত অবধি সেই চলতেই থাকে। 10টা 5টা ডিউটির মতন করে কিন্তু কাজ করলে আমাদের হয় না। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই কিন্তু অল্প বিস্তর সমস্ত হাউসওয়াইফকেই করতে হয়। তো কথা বলতে বলতে তোমাদেরকে রান্নাটাও আমি দেখিয়ে দিলাম। ডাল ভাত, আর ওদিকে গন্ধরাজ লেবু কেটেছি, আর আলু ভাজাটা কেটে রেখেছি। হাজব্যান্ডের মতন একটু করে দিয়েছি, আর আমাদেরটা একটু বেলায় করব। সকালে তো একবার এই বিছনাটা গোছালাম, তোমরা দেখলে। আবার কিন্তু বিছনাটা নোংরা হয়ে গেছে, আর একবার ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। ডাইনিংয়ের এই বিছানাটা দিয়ে কিন্তু আমরা সব থেকে বেশি ইউজ করি। এখানে ছেলে পড়তে বসে, আমরা এখানে বসে গল্প করি, রেস্ট নিই, ছেলেকে খাওয়াইও পর্যন্ত এখানে। আর বড় ঘরের বিছনায় তো ভাত খাওয়ার প্রশ্নই ওঠে না। আর ওই ঘরে ঠাকুরও আছে, আর কথায় বলে ভাতের এঁটো নাকি মারাত্মক। এর জন্য কিন্তু ওই ঘরে রুটি তরকারি বা টুকটাক কিছু খাবার খাওয়া গেলেও ভাতটা কিন্তু আমি কখনোই ওই ঘরে ঢোকাই না। তো এখন ছেলেকে স্নানের আগে একটু তেল মাখিয়ে নেব। শীতকালের বেলা একটু সর্ষের তেল ভালো করে না মাখিয়ে নিলে কিন্তু ওর ঠান্ডা লেগে যাবে। এর জন্য ভালো করে বুকে পিঠে হাতে পায়ে একটু ঘষে ঘষে সর্ষের তেল মাখিয়ে দিই শীতকালটা। এরপর গরম জল করে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি, গা হাত পা ভালো করে মুছিয়ে দেব।
তো ছেলেকে চুল আঁচড়ে দিচ্ছি, আর এখন যেহেতু দুপুরবেলা এখন আর সোয়েটার পরাবো না, এখন একটা নর্মাল জামা প্যান্ট পরিয়ে বসিয়ে রাখলাম। আর ওকে খাইয়ে নিয়েই আমি স্নানটা করতে যাব, যেহেতু বাচ্চা মানুষ, ওর খিদে পেয়ে যায় স্নান করলে। তো আমার এখন স্নান হয়ে গেছে, আর ছোট ছেলের তো খাওয়া দাওয়া সব করিয়েই তারপরেই স্নান করতে গেছিলাম। আর বড় ছেলে যেহেতু এখন কলেজে যাচ্ছে না, সামনে সেমিস্টার পরীক্ষা বলে, এর জন্য ও স্নান খাওয়া করে কিন্তু পড়তে চলে গেছে ওই ফ্ল্যাটে। তো আমি এখন স্নান টান করে কিন্তু আরও কয়েকটা জামা কাপড় রোদে শোকাচ্ছিল, সেগুলো তুলে নিয়ে এসে ভাঁজ করে নিলাম। এগুলো সকালবেলা খুব ভালো করে শোকায়নি, একটু ভিজে ছিল, এর জন্য এগুলো এখন ভালো করে শুকিয়ে গেছে, ওয়ার্ড্রোবে তুলে রাখলাম ভাঁজ করে। আর এইবার কিন্তু আমি চাদরটাও পরাবো বিছনার। আর ছেলে তো আজকে দুপুরবেলা ঘুমোবে না, কেননা সকালে একটু দেরি করে উঠেছে, তো দুপুরবেলা আর ঘুম আসবে না। সংসারের কাজগুলো কিন্তু রোজই ঘুরে ফিরে টুকটাক একই রকম কাজ থাকে, ডেলি লাইফ কিন্তু আমরা একঘেয়ে রকমই কাটাই, কিন্তু তার মধ্যেও একটু টুকটাক নতুনত্ব করে বৈচিত্র্য এনে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। আমার ভিডিওগুলি যদি তোমাদের দেখতে কিছু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি এরকম ভিডিও তোমরা আরও দেখতে চাও তাহলে চাইলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করেও রাখতে পারো। এই বালিশের ওয়ারটাও পরাবো ভাবছি অনেক দিন ধরে, কিন্তু মনে থাকছে না, ভুলে যাচ্ছি। এর জন্য বিছনার চাদর পরাতে গিয়ে মনে পড়লো, তাই চটপট করে এখন পরিয়েই নিলাম। ছোট ছোট টুকটাক কাজগুলো কিন্তু আমাদের একেবারেই ফেলে রাখা উচিত নয়, তাহলে পরে কিন্তু দিনের শেষে দেখা যায় সেই কাজটা আর করাই হয়নি, পড়েই আছে। এরকম আমার সাথেও কিন্তু হয়, আমি কিন্তু এইটা পরে করব ওইটা পরে করব বলে মাঝে মাঝে ফেলে রাখি, তারপর বেশ কয়েকদিন কেটে যায়, তারপরে কিন্তু আর মনেও থাকে না, ভুলে যাই। তাই এই বদ অভ্যাসটা একটু শুধরে নিয়ে একটু যথাযথ সময় কাজটা শেষ করে নেওয়ার চেষ্টা করছি। এর সাথে সাথে তোমাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।